নমস্কার, সকলে কেমন আছেন? গৃহিণীতে সকলকে স্বাগত। আমি একটি সাধারণ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ আর অবশ্যই একজন সাধারণ মা। আর আমরা সকলেই জানি যারা মায়েদের মা হওয়ার পর নিজের কেরিয়ার নিজের বলে আর কিছু ভাবা প্রায় হয়ই না। বেশিরভাগ মায়েদেরই তাই হয়ে যায়, সন্তানের মধ্যেই বেঁচে থাকাটা। তো সন্তানের সফলতায় নিজেকে সফল লাগে, আবার সন্তানের কোনো কিছুতে ব্যর্থতায় বা পিছিয়ে যাওয়ায় নিজেরই মনে হয় যে আমারই হয়তো কোথাও কোনো খামতি রয়ে গেল, তাই হয়তো এরকম হলো। তো এই নিয়েই মায়েদের জীবন চলে, যেমন আমারও তাই, অন্যথা কিছু না। তো বেশি কথা বলবো না, আজকে একটি আনন্দের মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সফলতা কতটা বলবো না, সফলতা কথাটা এই জন্যই বলবো না যে জীবন তো এই শুরু হয়েছে ওর, আর এই হয়তো সফলতার একটা স্টেপ পা দিয়েছে ও, কিছুই হয়নি এখনও জীবনে ওর, কিছু মানে দেখেইনি এখনও জগৎ জীবন সম্পর্কে, খুবই মানে ছোট ও এখনও। আর ও বুঝতেও পারছে না যে ও কী অ্যাচিভ করলো বা কী জিনিসটা কী, কিন্তু যখন বড় হবে তখন বুঝবে, কিন্তু এখন ওর বোঝার কোনো ক্ষমতা নেই। কিন্তু ও যাই হোক একটা কিছু করেছে, তো তো ওর যে এই অ্যাচিভ, ওর যে এই সফলতা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি আগে যে কী অ্যাচিভ করেছে আমার ছোট মেয়ে সম্পূর্ণা রয়। ও ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস অ্যাচিভ করেছে 2024-এ। আর আজকেই দিল্লি থেকে সেই পার্সেল এসেছে, ডেলিভারি বয় দিয়ে গেছে। মেলটা আমি আগেই পেয়েছিলাম যে ও সিলেক্টেড, অ্যাচিভ করেছে, কিন্তু মেল পেলেও সেটা আমি সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এত একটা বড় সফলতা মানে আমি এটা ভাবতে পারিনি। আর খুবই, যাই হোক, খুবই আনন্দের বিষয়। এই যে সেই গিফট প্যাক এখনও খুলিনি, আপনাদের সাথেই সেটা শেয়ার করব খোলাটাও। আর সেও মানে সে একটা গিফট পেয়েছে এটুকুই সে জানে, আর তার জন্য সে খুব এক্সাইটেড। আর অনেককে মানে যেসব বাচ্চারা এটা অ্যাচিভ করেছে এখন পর্যন্ত, তাদের মায়েরা তো জানেন যে বাচ্চাদেরকে কতটা সময় দিয়ে, বাচ্চাদের তো আর ধরে টাইম বেঁধে মানে এইটা তোমাকে পড়তে হবে এইভাবে তো ওদের হবে না, হয় না, কারণ ওটা ওদের ওপর চাপ সৃষ্টি হয়ে যায়, ভালোই লাগে না। আর বিশেষ করে আমি মনে করি না যে এইভাবে বাচ্চাদের শেখানোর এই ট্রিকটা আমার ঠিক ভালো লাগে না, আমি নিজেও শেখাই না, এবং আমার মনে হয় না এইভাবে শেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে। এতে বাচ্চার শৈশব নষ্ট হবে, ওই খেলতে ঘুরতে ফিরতে, আমার রান্না করতে করতে, এইভাবে যতটুকু আমি শেখাতে পেরেছি সেইভাবেই আমি অ্যাপ্লাই করেছিলাম। যাই হোক, ওনাদের মনে হয়েছে, ওনারা ওকে সিলেক্ট করেছেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে পরিশ্রম করে যাই হোক আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে ও একটা জীবনে প্রথম পেয়েছে। আর কিভাবে পেয়েছে বা কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, এগুলো যদি কারোর যদি কোয়ারি থাকে, কেউ যদি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি আমার মতো যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো চলুন, আজকে ব্লগটা এই সম্পূর্ণ এই ইন্ডিয়া বুকস অফ রেকর্ড অ্যাচিভ করেছে এটা নিয়েই। এই যে গিফট প্যাক দেখুন, এটা ওপেন করব আমরা, চলুন দেখে নিই। ইন্ডিয়া বুকস অফ রেকর্ড বক্সটা কিন্তু খুব সুন্দর, জুয়েলারি বক্সের মতো বক্সটা, ওপরটা লেদারের এটা হচ্ছে স্টিকার, তোমার ব্যাচ, এটা তোমার, এটা মেরে এনেছো, এটা আমি বুঝিয়ে দিই তোমাকে। এদিকে আছে, এদিকে
এটা বুক অফ রেকর্ডস। ব্যাচটা কই? ব্যাচটা এরকম পেন। মা এই পেনটা দিয়ে ওইটা ব্যাচটা দাও আটকে দিই। দিয়ে করবে ওইটা দিয়ে তুমি ওটা দিয়ে তোমার খাতা চেকিং করবো? তুমি এবার লিখবে, টাস্ক করবে, যখন হোমওয়ার্ক করবে? আচ্ছা, আমি চেকিং করবো না শোনা, ওই পেনটা তুমি রেখে দেবে। তুমি যখন বড় হয়ে তখন আমার পেনে লিখবে, তখন তুমি এই পেনটাই এক্সাম দেবে। এখন তো তুমি পেন্সিলে রেখো, বড় হয়ে তুমি পেনে লিখবে। এটা কি? এটা তোমার ব্যাচ। এটা বুক। বুক। ইয়েস, বুক। এটা কি? আমার ছবি। এগুলো স্টিকার্স। আর এই দেখো, তুমি আইভিআর অ্যাচিভ করেছো, তার জন্য এটা কার্ড। এটা স্টিকার। ইন্ডিয়া বুকস অফ রেকর্ডস কিছুই তো লেখা হোল্ডার। নেই। কিছুই এই তো দেখো লেখা নেই। তোমার সার্টিফিকেট দেখো। এগুলো ব্যাচ, এগুলো স্টিকার হলো। এইটা হচ্ছে তোমার সার্টিফিকেট। দেখো এই বক্সটার মধ্যে এগুলো রাখা যাবে খুব সুন্দর করে। দেখো তুমি এটা অ্যাচিভ করেছো, এটা বুঝেছো?